তাকে ঘিরে তৈরি হয়েছিল নানা বিতর্ক। সেই বিতর্কের অবসান ঘটালেন খোদ দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে প্রায় 40 মিনিট বৈঠকে দিলীপ ঘোষ, আর বৈঠক থেকে বেরিয়ে বললেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে রয়েছে দিলীপ ঘোষ সহ সমস্ত পুরনো নেতারা। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল পুরোপুরি সাফ হয়ে যাবে, বিজেপি পুরোপুরি তা সাফ করে দেবে। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি নতুন সরকার গড়বে বলেই মন্তব্য দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের মতো নেতারা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে রয়েছে বলেই সল্টলেক অফিসে বৈঠকের পর বাইরে বেরিয়ে চেয়ারের ওপর উঠে বার্তা দিলেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে বললেন দিলীপ ঘোষের দাম আছে, তিনি বিক্রি হন না। বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন, বিজেপিতে থাকবেন। ধারণা শ্রমিকদা আমার চেয়ে পুরনো পার্টির, এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, এমএলএ ছিলেন। আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা দেওয়া হয়, এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমি রাজ্য সভাপতি হই, তারপরে এমএলএ হই, এমপি হই। তো তিনি আমার চেয়ে সিনিয়র লিডার, আমার তার প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফে আদেশ হবে, আমরা সবাই আছি। আমি সক্রিয় আছি সবসময়, বুথ থেকে রাজ্য অবধি। বলুন। একটা ধারণা তৈরি হয়েছিল 21শে মঞ্চে দিলীপ ঘোষকে তৃণমূলের মঞ্চে দেখা যাবে, এবং আজকে আপনার আশা, এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা দ্বন্দ্বে ছিলেন যে দিলীপ বাবু কি করবেন, কি বলবেন তাদের? দেখুন, রাজনীতিতে ধারণা তৈরি করা, এজেন্ডা চালানো, এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে, কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যাদের মনের মধ্যে একটু এরকম দোলাচলা এসেছিল, এটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে। আমি কোনো জল্পনার অবসান করতে আসিনি। আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে, 19-এ হাফ, 21-এ সাপ। 19-এ আমরা হাফ করেছিলাম, 21-এ সাপ হয়নি, যেটুকু বেঁচে গেছে 26-এ সাপ। 21 তারিখ আসুক না, একটু ধৈর্য ধরুন, এতদিন ধৈর্য ধরেছে। আচ্ছা, দিলীপ, এরকম একটা বিষয় ঘটনা হয়েছে যে আপনার সঙ্গে নাকি দলের দূরত্ব তৈরি হচ্ছে, কিন্তু সেরকম তো কিছু নয়। আজকে যেভাবে শ্রমিকদের পাশে আপনি এসে একসঙ্গে, দূরত্ব তৈরি হয়েছে কি হয়েছে, দূরত্বর প্রশ্ন নেই। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে, আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে, সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি। যে পার্টির কাজের দরকার নেই, আমাকে গাড়ি দিত না। আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে, আমি গাড়িও চাইনি, সিকিউরিটি চাইনি, পদও চাইনি। আমাকে যোগ্য মনে করেছে পার্টি, যা যা কাজ করাবার বলেছে আমি এটা করার চেষ্টা করি। আর তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনার অবসান ঘটালেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সঙ্গে বললেন দল যে দায়িত্ব দেবে সেই কাজই তিনি করবেন। অতীতেও দল তাকে যে কাজে নিযুক্ত করেছে সেটাই তিনি করেছেন, কখনো সেক্রেটারি, কখনো রাজ্য সভাপতি, কখনো সাংসদ, কখনো বিধায়ক। এখন এই মুহূর্তে দলের তিনি পদাধিকারী নন, তবে তিনি আশা রাখেন শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা দিন বদলে দিতে পারবেন। তাহলে কি রাজ্য বিজেপিতে বড় কোনো পদাধিকার পাচ্ছেন দিলীপ ঘোষ? বৈঠকের পরে সেই জল্পনা শুরু হয়েছে, তবে তার তৃণমূল যাওয়ার জল্পনা এখন 20 বাঁও জলে।